ফাহমিদুল ইসলাম দল থেকে বাদ পড়ার আসল কারণ হচ্ছে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের সাথে দ্বন্দ্ব। এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে আমাদের সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো আমরা বিশ্বাসও করে নিয়েছিলাম এটি সম্পূর্ণ সত্য। তবে এই ব্যাপারটা নিয়ে এবার মুখ খুলেছেন ফাহমিদুল নিজেই। এবার ফাহমিদুল তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ব্যাপারে মুখ খুলেছেন। তো চলুন দেখা যাক ফাহমিদুল শ্রাবণকে নিয়ে কি বলেছে। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে নিয়ে ফাহমিদুলের ফেসবুকে দেওয়া পোস্টের মধ্যে ফাহমিদুল বলেন, আমি লক্ষ্য করেছি যে খেলার মাঠ থেকে একটি অভ্যন্তরীণ বিষয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যক্রমে বিভিন্ন ধরনের তথ্য প্রচারিত হচ্ছে এবং এগুলো সম্পূর্ণ সত্য নয়। খেলাধুলায় ভুল বুঝাবুঝি ঘটতেই পারে, তবে তা দলের মধ্যে থাকা উচিত, কারণ প্রতিটি খেলোয়াড় তার খেলা এবং জাতিকে উৎসর্গ করেই খেলেন। ফাহমিদুল আরও জানান, মেহেদী হাসান শ্রাবণ প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের সাথে দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি একজন পেশাদার খেলোয়াড়, যিনি সর্বদা দলের হয়ে সেরা দেওয়ার চেষ্টা করেন। কোনো খেলোয়াড় হুমকির মুখোমুখি হওয়ার যোগ্য নয়, বিশেষত ভক্তদের কাছ থেকে, যারা তাদের অনুপ্রেরণার বৃহত্তম উৎস হওয়া উচিত। ফুটবল ফ্যান হিসেবে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রচেষ্টাকে সম্মান করা এবং প্রতিটি চ্যালেঞ্জের মাধ্যমে তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। আসুন আমাদের খেলোয়াড়কে আমরা নিচে নামানোর পরিবর্তে উপরে উঠানোর চেষ্টা করি। এটাই ছিল ফাহমিদুলের ফেজ থেকে লাস্ট আপডেট। পোস্টটির পরে ফাহমিদুলের মানবিকতা দেখে আসলেই অবাক হয়েছি। যে শ্রাবণের জন্য তিনি দল থেকে বাদ পড়লেন, সেই শ্রাবণের পাশে থাকলেন তিনি। শ্রাবণকে দায়ভার না দিয়ে শ্রাবণের পাশে সমর্থকদেরকে থাকতে বললেন। তবে আসলেই যে শ্রাবণের কারণেই বাদ পড়েছিলেন ফাহমিদুল, তাই এই পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে শ্রাবণকে নিয়ে অতিরঞ্জিত ট্রল করার কারণে শ্রাবণ মানসিকভাবে ভেঙে পড়ছে। এটাও আসলে উচিত নয়। ফুটবল দলগত খেলা, সবাইকে মিলেমিশে নিয়ে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চলুন আমরা শ্রাবণকে ট্রল না করে সিন্ডিকেট ভেঙে কীভাবে ফাহমিদুলকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করি।